হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ক্র্যাব রেসিপি। আর এই ক্র্যাবগুলো একদম তাজা ছিল আর অনেক ফ্রেশ ছিল। তো আমাদের বাসায় একমাত্র এই ক্র্যাব বা কাঁকড়া যেটাকে বলি, এটা একমাত্র আমিই কাটতে পারি। তো এখন আমি এটা পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো কাটার পর হচ্ছে এখন আমি লেবু আর লবণ দিয়ে ভালো মতো মিক্স করে আর কি সুন্দর মতো রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন ব্যাড স্মেল যেটা মানে সামুদ্রিক মাছ থেকে যে ব্যাড স্মেলটা আসে সেটা যেন মানে চলে যায়। এখন এই যে 1 ঘন্টা পর এসে আমি এটাকে ধুয়ে নিব। ধোয়ার পরে ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ, তারপর হচ্ছে ফ্রিজে থাকা আদা রসুন বাটা আর হলুদ, তার সাথে মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু সয়া সস আর হচ্ছে একটু বারবিকিউ সসটা যদিও আমার বেশি পড়ে গেছে। তো ভালো মতো মিক্স করে নিব। এর মধ্যে আমি আবার চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু সাদা গুঁড়া গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, সেটা মিসিং হয়ে গেছে। সুন্দরভাবে ম্যারিনেট করার পর আমি এটা রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে একটা ম্যাগি মশলা অ্যাড করি, মানে ফ্রাইড রাইস যে মশলাটা, সেটা দিলে খেতে একটু বেশি ইয়ামি হবে। তো এই তো করে তেল দিলাম, দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে আমি ক্র্যাবগুলো ছেড়ে দিচ্ছি। আর তখন আমি খুবই হাসতেছিলাম, কারণ আরিয়ানা বলতেছে আমি কিন্তু কাজ করে দিয়েছি। সে কাজ করে দিয়েছে একটাই, ম্যাগি মশলা দোকান থেকে এনে দিয়েছে নিচ থেকে, যদিও এটা আবার করতে ওকে সাহায্য করেছে ইভানা। তো সে অনেক কাজ করে ফেলেছে। আর এই প্লেটটা শুধু ধরে রাখছিল যে আমি ক্র্যাবগুলো যখন নামাচ্ছিলাম প্রায় হয়ে যাওয়ার পর। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হইতেছে কক্সবাজারে শেফ হয়ে গেছে আমি। এই নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে ক্র্যাব ভাজা ফ্রাই করা আর কি। তো ভালোই হইতেছিল। এগুলো নামার পরে যে তাহার হাসি আর থামে না। তো দ্বিতীয়বারের মতো আমি আবার দিতেছিলাম। তো এগুলো ভালো মতো ভেজে নিয়েছি, বাকি কিছু রেখে দিয়েছিলাম। আর এই তো আমাদের ক্র্যাব ফ্রাই মানে রেডি। এখন আমরা সবাই খেতে বসবো। খুবই সুন্দর লাগতেছে দেখতে, আর স্মেলটাও বেশি সুন্দর আসতেছে। আর এই যে আমরা সুন্দর করে খেতে বসছি, অনেক বেশি মজা হয়েছে। বারবিকিউ একটা ফ্লেভার আসতেছিল, অনেক বেশি মজা হয়েছে। আসলে সবাই একত্রে বসে আমরা খেয়েছি, অনেক দিন পর ক্র্যাব খেলাম। তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। টাটা, আল্লাহ হাফেজ।